আমি টেকনাফের কৃতি সন্তান বলেন, আর টেকনাফের সন্তান হিসেবে আমি টেকনাফের এই মাদকের যে অপবাদ, মাদকের যে কারবার, এইসব বেশি দিন হয় না যে টেকনাফে কিছু মাদকের কারবার একদম চিহ্নিত হয়ে গেল। বেশি হলে 20 বছর। 20 বছর আগেও মাদক নিয়ে টেকনাফের এত কালার ছিল না। এই 20 বছরের মধ্যে মাদক এত কালার হওয়ার পেছনে আমাদের সীমান্ত এলাকা তো আছেই, সীমান্ত, আর হচ্ছে গিয়ে বিশেষ করে নেতৃত্ব। নেতৃত্ব মাদক বান্ধব হলে এলাকা তো মাদক প্রসার ঘটবেই। প্রধান সমস্যা এরপর থেকে মাদক বান্ধব নেতৃত্বের কারণে মাদকের ব্যাপক প্রসার ঘটেছে এবং এটা সারা দেশব্যাপী খবর হয়ে গেছে। যার কারণে এখন আমরা টেকনাফের লোক ঢাকায় যাই, দেশের দেশের বিদেশের যে কোনো প্রান্তরে যাই, টেকনাফকে প্রথমত তারা মাদকের স্বর্গরাজ্য হিসেবে চিহ্নিত করে ফেলে এবং এই দিকের লোককে অন্যদিকে পেলেই তারা একটা সন্দেহের চোখে দেখে, যেটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক, লজ্জাজনক। এই মাদক থেকে মানুষকে মুক্ত করার জন্য এখন আমাদের প্রথমত মাদক পুনর্বাসনের, মাদকাসক্ত মানুষকে পুনর্বাসনের জন্য যে প্রতিষ্ঠানসমূহ গড়ে ওঠা উচিত তার সামান্য পরিমাণও হয়নি। টেকনাফে মাদক আসক্ত মানুষকে পুনর্বাসনের জন্য আন্তর্জাতিক মানের একটি মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র গড়ে ওঠা উচিত। এবং আমি মনে করি যে টেকনাফ যেহেতু পাহাড়, সমুদ্র, নদী মিলিয়ে যেহেতু এটা প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি হিসাবেও দীর্ঘদিন থেকে চিহ্নিত, এখানে যারা টেকনাফে যারা আসে নাই তারা বুঝতে পারবে না যে এটাকে কেন প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বলা হয়। কিন্তু আমরা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হিসেবে এস্টাবলিশ হচ্ছেও মাদকের স্বর্গরাজ্য হিসেবে এস্টাবলিশড হলাম। এটার একমাত্র কারণ হচ্ছে গিয়ে মাদক বান্ধব নেতৃত্ব। এই মাদক বান্ধব নেতৃত্বকে নেতৃত্ব এবং মাদক আসক্ত এবং মাদকের কারবারের সাথে যারা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি জড়িত তাদেরকে পুনর্বাস, তাদেরকে জোর করে মাদক থেকে বিচ্ছিন্ন করা যাবে না। মাদকাসক্ত মানুষের জীবন যাপন সম্পর্কে বুঝতে হবে, তাদেরকে জোর করে এটা থেকে বিচ্ছিন্ন করা যাবে না। এই জন্য তাদেরকে এখানকার প্রশাসন, এখানকার নেতৃত্ব, এখানকার সমাজের যারা নেতৃত্বস্থানীয় মানুষ, সমাজের আলেম উলামা যারা আছে, তাদেরকে ঐক্যবদ্ধভাবে এখানে পুনর্বাসন কেন্দ্রের মাধ্যমে তাদেরকে ভালোবাসা দিয়ে মাদক থেকে প্রথমত মানুষকে মুক্ত করতে হবে। এছাড়া জোর করে কখনো মাদক থেকে মানুষকে মুক্ত করা সম্ভব না। তো যার কারণে আমি যেটা বুঝি সেটা হলো, যেহেতু প্রাকৃতিক সৌন্দর্য লীলাভূমি টেকনাফ এবং একটা বাংলাদেশের অন্যতম একটা পর্যটন স্পট সেহেতু এখানে পর্যটক বান্ধব পর্যটন শিল্পের উন্নয়নের জন্য এবং মাদকাসক্ত মানুষকে পুনর্বাসনের জন্য একটা বিশ্ববিদ্যালয় গড়ে ওঠা উচিত। একটা বিশ্ববিদ্যালয় যদি মাদক এবং এই পর্যটনের জন্য যদি বিভিন্ন সাবজেক্ট যদি একটা বিশ্ববিদ্যালয় হয়, তাহলে আমরা এট এ টাইম এখানকার পর্যটন ব্যবস্থাকে ডেভেলপ করতে পারবো এবং আমরা যে মাদকের যে একটা অপবাদ আমাদের উপর আছে সেটা থেকেও আমরা ধীরে ধীরে আমরা রেহাই পাবো ইনশাল্লাহ।